আল্লাহ পাক ডাক দিয়া কয় আজরাইল আরেকবার সামনে যাও। সামনে গেছে, আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদ্দাতের বাহনের তার মুখের রশিটা ধরে ফেলছে। বাহনের রশিটা যখন ধরছে, বাহনটা বুঝতে বাকি নাই, জানতে বাকি নাই, চিনতে বাকি নাই এটা সাধারণ কেউ নয়, এটা কেউ দুনিয়ার মুসাফির না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আজরাইল আলাইহিস সালাম। বাহনটা দেখার সাথে সাথে দর করে কাঁপতে কাঁপতে জমিনে তার চারটা পা প্যারালাইসিসের মতো পঙ্গু হয়ে জমিনে বসে যায়। আর সাদ্দাত ডাক দিয়া কয় জলদি করে উঠো, তারে পিটায় কিন্তু শক্তি কাজ করে না, কেমন করে তত্তর করে কাঁপতে কাঁপতে বসছে। সাথে সাথেই সাদ্দাত খবর পাওয়া গেছে সাধারণ কেউ আমার বাহনের রশিটা ধরে নাই, এটা মনে হয় আজরাইল হবে। সাথে সাথে তার পেটের মাঝখানটা মোচড় দিয়া পায়তলা পায়খানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তাকে জান কবজ করে নিয়া সে আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আর জান্নাত দেখতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ দুইটা জান কবজ করতে কষ্ট হয়। এক হলো ওই নদীর মহিলা সন্তানটা যখন আসছে তখন তারে রাখে কেমনে করে আমার জানটা কবজ করে। দুই নাম্বার সে জান্নাত বানাইছে, ঢুকবে সবে মাত্র দেখতে পারলো না, একটা পা দিবে 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 এই মুহূর্তে জানটা কবজ করে ফেললাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আজরাইল তুমি জানো না আমার দুনিয়ার গোলামরা, আমার দুনিয়ার বান্দারা, তারা যদি দুনিয়ার কোনো অট্টালিকা না পায়, গাড়ি না পায়, বাড়ি না পায়, সম্পদ না পায়, টাকা খুঁড়ি যদি না পায়, তারা যদি আমি আল্লাহর গোলামি করে রে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াও বাদশাহী দান করব, আর মৃত্যুর পর আলিশান জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াবাসীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো কাউকে এত সুন্দর অবয়ব দান করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে দুইটা হাত দান করলাম। ও আল্লাহর গোলামের দলেরা, ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, কলিজার টুকরা যুবক, আপন সোনা পাখি বন্ধু, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা যারা শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ বলে, আমি এত সুন্দর অবয়ব দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, বললাম দুইটা চোখ আমি আল্লাহ তোমায় নিয়ামত দিলাম। ওই দুইটা চোখ নিয়ামত দিয়া আমি আল্লাহর পৃথিবী ভ্রমণ করে দেখো। আমি আল্লাহর নিয়ামত দেখবা আর নিজের কাছে গণনা করে দেখবা, গোলাম আমি আল্লাহ তোমারে যত সুন্দর বানাইলাম, পৃথিবীর আর কোন প্রাণী মাখলুককে এত সুন্দর বানাই নাই। সবাই খুশি না মনে হয়? একটু জোরে কোন, আর জোরে। এত সুন্দর আল্লাহ কাউরে বানায়। মানুষ হলো একটা হীরার খনি। কিসের খনি কোন? হীরা যেখানে থাকে এটার দাম থাকে না দাম কম? কত কয় না মুসলমান, দাম কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে ডাক দিয়া বলে, ও গোলাম আমি আল্লাহ তোমার কত সুন্দর অবয়ব দিয়া বানাইলাম, কত সুন্দর অবয়ব দান করলেন। যদি প্রমাণ নিতে হয়, ও মুসলমান, আল্লাহ তাআলা যতগুলি প্রাণী বানাইছে এর ভিতরে কিছু প্রাণী আমরা লালিত পালিত করি। এইখানে মাহফিল হইতেছে, এই জায়গাটা একটা নামেই পরিচিত, সেটা হলো গরুহাটি। বলেন না কেন? আরেকটু জোরে কোন, ঠিক না বেটি?
সবাই জানে এটা গরুহাটি। পঞ্চগড় কোথায়? এক নামে গরুহাটিতে আজকে আছে সবাই করবে। এই গরুহাটি, এই গরু মাখলুকরে বানাইছেন কারা? কে বানাইছেন? এখান থেকেই যদি প্রমাণ নিতে চাই, এই গরু প্রাণীগুলো আমরা আমাদের করে লালন পালন করি রে মুসলমান। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে, গরুরেও বানাইছে, কিন্তু আপনার আমারে আল্লাহ তাআলা দুইটা হাত দান করছে, গরুরে এত সুন্দর দুইটা হাত দেয় না। আপনার আমার মালিক আপনারে আমারে দুইটা সুন্দর কদম পা দান করছে। ওরে মুসলমান ইমানদার, ওই গরুরে মানুষের মতো পা সুন্দর দান করে নাই। আল্লাহ আপনারে আমারে দুইটা চক্ষু এত সুন্দর দান করছে, এত সুন্দর চক্ষু নিয়ামত গরুরেও দান করে নাই। মানুষকে সর্বোপরি এক নিয়ামত মাওলা দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের ভিতরে তিনটা নিয়ামত গুরুত্বপূর্ণ দান করলেন। এক নাম্বার, মানুষে বসেও থাকতে পারে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই বসে বসে অবস্থান করবে। আবার বসে থাকতে থাকতে মাজায় যদি ব্যথা হয়ে যায়, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলেন, ওই মাজার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর 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 জিনিস সেট করে দিয়া আল্লাহ তাআলা বলছে, বসে থাকতে যদি গলাম কষ্ট হয় তাহলে দাঁড়ায় যাও। বান্দা দাঁড়াইতে পারে, আবার ওই দাঁড়ানো অবস্থায় বান্দা দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এরপরে বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বান্দা দাঁড়ায় কতক্ষণ থাকবা, দুই পায়ের পায়ে ব্যথা লাগবে কি লাগবে না? ব্যথা লাগে। এরপরে বান্দারে বলো, শুধু দাঁড়ায় আর বসে নয়, আল্লাহ অসীম এক নিয়ামত দান করছে, যদি ক্লান্তি দূর করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে শায়িত হইয়া বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই নিয়ামত কার? ও যুবক জোরে কোন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এতগুলো আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ নিয়ামত দান করলাম, এইগুলা দেখে যদি আমার বান্দা আমি আল্লাহর পরিচয় বের করতে পারে, আর আমি আল্লাহর দিকে ধাপিত হতেও পারে, আমি আল্লাহর কদমে যদি সেজদা দিতে পারে, আমি আল্লাহ তার ব্যাপারে একটা খুশখবরি দুনিয়ার মানুষের কাছে জানায়া দিলাম। ও দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়ারা আমার, এ বৃদ্ধা বাবারা, পরদানিশী মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা খুশি করবে, আল্লাহ পাককে যারা রাজি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই যথেষ্ট জিম্মা হয়ে যায়। জোরে কোন? আচ্ছা, আল্লাহর জন্য যে হবে তার জন্য কে হবে? সবাই কোন? বুঝেন নাই কথা? দোস্ত, আপন বন্ধু নির্বাচনে নির্বাচিত হলে ওর আনন্দ আর কে দেখে? কথা বল না, ঘরে 3 দিন খাবারও খায় না। আমার দোস্ত নির্বাচিত হয়েছে। বোকা বোকা, তোমার দোস্ত নির্বাচিত হয়েছে তো তোমার আনন্দর কি আছে? বরঞ্চ দোস্তকে তালিম দো দোস্ত, খবরদার। সর্বস্তরের মানুষের হক আমানত আমানত সহকারে পালন করবে। আসতে কন না কেন দোস্ত? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইলাম, যারা আমি আল্লাহর হয়ে যাবা, আমি আল্লাহ তার হয়ে যাব। কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলে,
ও বান্দা দুনিয়ার ভিতরে গেছ, দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সর্বোপরি চাপে জর্জরিত হয়ে গেছ, দুনিয়ার ভিতরে অভাব অনটনে পড়ে গেছ বান্দা, দুনিয়ার ভিতরে অনেক হাজতে লিপ্ত হয়ে গেছ, দুনিয়ার পারিবারিক সমস্যায় পড়ে গেছ, দুনিয়ার সামাজিক সমস্যা, ব্যবসা বাণিজ্য, ব্যবসার মধ্যে পেরেশানি পড়ে গেছ। এ বান্দা ঋণী জর্জরিত, শোনো দুনিয়ার কারো কাছে গিয়া আমি আল্লাহকে ছাড়া কারো কাছে আমি শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম, তোমারে শ্রেষ্ঠ বলে দাবি বানাইলাম, তোমার কপাল কারো কাছে গিয়া লাগাইবা না। আয় আয় আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সব মানুষরা হলো অভাবযুক্ত, ঠিক না বেঠিক? দুনিয়ার সবার কাছে অভাব আছে, একজনের কাছে অভাব নাই, তিনি কে? আবারও কোন তিনি কে? আল্লাহর কাছে কোনো অভাব। সাদ্দাদের নাম শুনছেন নি আপনারা? সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে জান্নাত বানিয়েছে, নাউজুবিল্লাহ। আরো জোরে কোন? আচ্ছা, যে জান্নাত বানাইবার চাইছে তার ক্ষমতাটা কি পরিমাণ, তার বুকের পাড়া কি পরিমাণ ছিল? গোটা পৃথিবীর মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আল্লাহর উপর পাল্লা দিয়া। সে দুনিয়াতে আল্লাহর জমিনে জান্নাত বানাইছে। বলেন তো সাদ্দাত রে বানাইছে কে? আসতে কোন তাহলে সাইরা দেই, জোরে কোন? এ সাদ্দাত কে জানেন? মানুষ যখন নাফরমান হয়ে যায়, গুনার ভিতরে লিপ্ত হয়, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, ঢোল তাবলার ভিতরে নেমে যায়, এক আল্লাহর গোলামি ছাড়া মানুষের গোলামিতে নিমজ্জিত হয়ে যায়, তখন আসমান জমিনের মালিক নারাজ হয়ে যায়। নারাজ হয়ে অথর্বনা খানদান গুনাহগারদের জন্য মিল্লাতে মুসলিমের উপরে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ভয় দেখায়। ঠিক নজরে কর। সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে। তার অস্তিত্ব কোথায় ছিল? আল্লাহ মানুষের ব্যাপারে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। মানুষ কোথার দিকে আসছে, তার অস্তিত্ব কি ছিল, আর সে কি হয়েছে, সামনে কোথায় যাবে, এজন্য অতীতের কাজ ভুলে গিয়ে না দোস্ত, মনে রাখি শিক্ষা গ্রহণ করো। যদি শিক্ষা গ্রহণ করতে পারো আর কালিমার ছায়াতলে আসতে পারো, মরণের ঢেলে ঢেলে তুলবে আর পড়তে থাকবে লা ইলাহা। সাদ্দাত কার সাথে পাল্লা দিছে? সবাই কোন? আল্লাহর সাথে যারা পাল্লা দেয় এরা কি মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু? আরো জোরে। সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দেয়। একটু পিছনে যাই, সাদ্দাতকে সাদ্দাত এমন একজন আল্লাহ পাকের নাফরমান গোলাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, সাদ্দাত রে, তুমি তোমার অতীত তালাশ করে তুমি আমি আল্লাহরে খুঁজে নিতে পাইলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছে, নিয়ামত থেকে রবের গোলামিতে নিমজ্জিত হয়, এটা মুমিনের দায়িত্ব। আল্লাহর পক্ষ যে আওয়াজ, আল্লাহর বিধান যা মুসলমান গ্রহণ করবে, এটা মুসলমানের দায়িত্ব। যদি মুসলমান তা পালন না করে তো আসমানের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। সাদ্দাত মায়ের গর্ভে আম্মা জান সহকারে রওনা করছে, যাইতেছে বহুদূর রাস্তা অতিক্রম করা লাগবে। 2025 সালের স্মার্ট ডিজিটাল বাংলাদেশের মুসলমান চালাক ভাইয়েরা, বুদ্ধিমান ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আম্মা জানেরা,
ওই যুগে এত বড় বড় হেলিকপ্টার ছিল না, ওই যুগে প্লেন ছিল না, রকেট ছিল না, 4 চাকা 10 চাকা 12 চাকা এসি অনএসি গাড়ি ছিল। সে জায়গায় বাহন ছিল, উটের উপরে সওয়াল করে যাওয়া লাগতো। আর নৌপথে যাপন করার জন্য নৌজাহাজ ছিল না, স্পিড বোট ছিল না, ট্রলার ছিল না, স্টিমার ছিল না, ছিল সবেমাত্র নৌকা। সাদ্দাতের আম্মা বহুদূর রওনা করছে, রাস্তা অতিক্রম করবে, নৌকার ভিতরে উঠে বললেন, আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের খেলা। রওনা হয়ে গেছে সাদ্দাতের মা নৌপথে যাপন করে। নৌকা চলতে চলতে নদীর মাঝ পথে গিয়া আল্লাহর আদেশে নদীর পানি কথা শুনে কিছু না। আর একটু জোরে কন। হ্যাঁ, আল্লাহর কথা শুধু পানি শোনে না, শুধু নদীর পানি শোনে এমনটা নয়। যে পিঁপড়া হাঁটলে মানুষ এই আওয়াজ শুনতে পায় না, যেই মাখলুকাত আমাদের চোখে ধরে না, এক কথায় আপনার আমার ঘরে ঘুমের ঘরে ব্যাঘাত ঘটায় যে মশা, এই মশা প্রাণী পর্যন্ত আল্লাহর কথা শুনে। সুবহানাল্লাহ। একটাও বাইরে আমরা মানুষ, আমরা আল্লাহর নাফরমানি করি, লেকিন সমুদ্রের প্রাণী তলদেশের মাছ পর্যন্ত রবের নামের তাসবিহ পড়ে। জোরে কোন। এই শুনেন, জঙ্গলার প্রাণী পর্যন্ত আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ কোন। চাই না এই যে গাছপালা দেখেন সব রবের গোলামি করে, কিন্তু নিমক হারাম। শ্রেষ্ঠ মাখলুকাত, সুন্দর অবয়ব দিয়া মানুষকে বানিয়েছে, মানুষ রবের ইবাদত করতে রাজি থাকে না। আর যারা করে, যারা করতে চায়, তাদেরকে কিছু কপাল পোড়া আছে, শক্তির বলে তাদের ইবাদতে ভিটু দেওয়ার চেষ্টা করে। আস্তে কোন, নজরে কোন। দোস্ত, এই চিন্তা ফিকির যারা আছে, অনেক মানুষ কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ততা রয়েছে, মাদ্রাসা মসজিদ ওয়ালাদের সাথে যাওয়া আসা রয়েছে, দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়। ঠিক কিনা জোরে কোন। এক আল্লাহরে খুশি করার জন্য নিজে আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই, মুফতি হতে পারে নাই, মুহাদ্দিস হতে পারে নাই, দিনের রাহবার হতে পারে নাই, লেকিন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে আখিরাত সাজাইতে চায়। আমাদের অলিগুলিতে হাইব্রিড কিছু নেতা তাদেরকে বাধা প্রয়োগ করে ভিন্ন দিকে নিতে চায়, আওয়াজ তুলতে চায়। এমন হাইব্রিড নেতা আমরা সমাজে দেখতে চাই না, দেখতে চাই না। শোনেন, কেন বললাম আপনাদেরকে, আপনারা দেখছেন আজ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অমূল্যায়ন সমাজের কাছে। এটা বাংলার জাতির একটা সেন্স লাগার দরকার। ভালো করে শুনেন, মাদ্রাসার মাহফিল, মদিনাতুল দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাদ্রাসার ছাত্ররা আপনার আমার উম্মতে মুহাম্মাদির সমস্ত মিল্লাতে মুসলিমের শ্রেষ্ঠ রাহবার। ঠিক কিনা জোরে কোন। তারা উম্মতের দরদি, তারা কোরআন হাদিস পড়ে দিন রাত আপনার আমার ঘরে হক জায়েজ না জায়েজ এই আওয়াজ আপনার আমার কানে দিয়ে আসে। ঠিক কিনা জোরে কোন। যেখানে আপনারা বসছেন, আমরা যেখানে বসছি, এটা কয়দিন আগে রোপা বাড়ি ছিল, রোপা বাড়ি, ধান ক্ষেত। এই যে ধান হয়, এই ধান ক্ষেতের ওসর আছে না নাই? এরকম না কেন আপনারা? এই ওসরের মাসালা কে শোনাবে আপনাকে? ওসরের মাসালা আপনাকে কে দিবে? উলামায়ে কেরাম দেবে। আসতে কোন কেন? শুধু তাই না, সর্বস্তরে যে স্তরে যান,
ওলামায়ে কেরাম ছাড়া জাতির কোনো মুক্তির রাস্তা নাই। এই জন্য ওলামায়ে কেরামকে যারা মাইনাস করতে চায়, মাদ্রাসা মসজিদে যেমন ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এ যুগের শ্রেষ্ঠ রাহবার করতে পারে, তাহলে অবশ্যই এ যুগের শ্রেষ্ঠ রাহবার প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের ওলামায়ে কেরামকে বসাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম সাদ্দাতের কথা। আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে, কিন্তু আল্লাহর কুদরতি খেলা দুনিয়ার কোনো মানুষ জানে? সাদ্দাতের আম্মা বের হয়ে গেছে, যাইতেছেন নৌকায় উঠছে, মাঝপথে গেছে। মাঝপথে যাওয়ার পরে সমুদ্রের তরঙ্গ উঠে গেছে, ঢেউ উঠে গেছে। ঢেউ উঠার কারণে নৌকাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। একটি তক্তা, আল্লাহু আকবার বলার জন্য রেডি এখন না, একটি মাত্র তক্তার উপরে বেঈমান সাদ্দাতের আম্মাকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পর্দানি সীমা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল একটু বলো, তোমারে আমি মানুষের জান কবজ করার জন্য দুনিয়াতে পাঠাই। যত প্রাণী পাঠাইলাম সবাই কি মৃত্যু বরণ করা লাগবে? ও আজরাইল, তোমাকেও আমি দুনিয়ার ভিতরে পাঠাই এই জন্য যে মানুষের জান কবজ করবা। শুধু মানুষ নয়, দুই চোখে যত প্রাণী দেখি বা না দেখি সব কিছুর জান কবজ তো আজরাইল আলাইহিস সালাম করে। আল্লাহ একদিন বললেন, আজরাইল বলো, তুমি যে মানুষের জান কবজ করো, জান কবজ করার কারণে তোমার দিলে কখনো কি ব্যথা লাগছে? কারো জন্য মায়া হয় নাই? আজরাইল ডাক দিয়া কয়, মালিক, জান কবজ করার জন্য তো আপনি আদেশ করছেন, তো আর কিসের মায়া লাগবে? আল্লাহ কয়, কেন তোমার কি মায়া লাগে না? এতগুলো প্রাণীর জান কবজ করো। আজরাইল কয়, মাওলা, একটা না দুইটা জান যখন কবজ করতে গেছি তখন আমার দিলের ভিতরে একটু মায়া কাজ করছে, আফসোস লাগছিল। আল্লাহ কয়, বল সেই দুইটা জান কোন দুইটা? শুনবেন না? কারা কারা শুনবেন না? লিল্লাহি তাকবীর। 1 2 3। কারা কারা শুনবেন? দুই হাতে দেখুন। একজন কইছে আল্লাহু আকবার, সবাই কোন হাত উঠে রাখেন। এবার একটা ইমানি আওয়াজ হবে দাদা, একটা মুসলমানের ইমানি আওয়াজ হবে। মুসলমানের ইমানের আওয়াজ যখন সর্বোচ্চ কণ্ঠে হয়, ডানে বামে সামনে পিছনে সমস্ত নাস্তিকরা লেজ গুটিয়ে ইঁদুরের গর্তে পালাতে বাধ্য হয়। আরেকটু সর্বোচ্চ কণ্ঠে আল্লাহু আকবার। হয় নাই, আরেকটু জোরে হবে আল্লাহু আকবার। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। একজন কেন, সবাই কোন? নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটান? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে
কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, নবী কেন লাঞ্ছিত ওই কাদিয়ানীদের হাতে? এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান? আব্দুল্লাহ একটু জোরে করেন, ঠিক ঠিক না বেডি? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের মিশন মোরা বাংলার আকাশে উড়াব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা শুরু হয়ে গেল। সাদ্দাতের আম্মাজান রওনা করছে, নদীর ভিতর দিয়া যাইতেছেন। আল্লাহ তাআলার আদেশে নদীর পানিটা এমন করে তরঙ্গ উঠে গেল, তরঙ্গ ওঠার কারণে নৌকাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর কারিশমা, সাদ্দাতের আম্মাজান একটা তক্তার উপরে শোয়া রাখলেন। আল্লাহ তাআলা টাকা দেখতেছি, ওই যে সাদ্দাতের আম্মার পেটে সন্তান, সাদ্দাত আছে গর্ভের ভিতরে, ওই পানি নদীর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। সাদ্দাতের আম্মার পেটের উপরে ব্যথা যন্ত্রণা জ্বালায়া দিলেন। আপনারা ভালো করে জানেন রে মুসলমান ভাইয়ারা আমার, আপনি আমি দুনিয়ার ভিতরে আসছি, এমনি এমনি দুনিয়ার ভিতরে কেউ আসি নাই। আপনি আমি দুনিয়াতে আজ অনেক বড় হয়ে গেছি, এমনি এমনি বড় হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদের ভিতরে তিনটা অন্ধকার রাখছে। এই তিনটা অন্ধকারের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ের গর্ভে লালিত পালিত করেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, তিনটা অন্ধকারের মাধ্যমে সন্তানকে আল্লাহ তাআলা লালিত পালিত করে। ত্রিবিধ অন্ধকার মানে এই জায়গার ভিতরে দুনিয়ার কোনো অক্সিজেন যায় না, দুনিয়ার কোনো বাতাস যায় না, দুনিয়ার কোনো খাদ্য যায় না, দুনিয়ার কোনো মেডিসিনই পেটের ভিতরে যায় না। অন্ধকার ত্রিবিধের ভিতরে যিনি তার বান্দারে বাঁচায় রাখে, খায়, অক্সিজেন যায়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা। সাদ্দাতের মার পেটি আল্লাহ তাআলা ব্যথা যন্ত্রণা জ্বালায়া দিলেন। এই জায়গায় কেউ নাই, বান্দার যখন বিপদে পড়ে কেউ নাই, একা একা অন্ধকারের রাত্রে বিপদের সম্মুখীন, ওই জায়গায় একজন রক্ষা করনেওয়ালা থাকেন। তিনি কে? মুসলমান জোরে কন, তিনি কে? সাদ্দাতের আম্মা একাই তো নদীর মাঝখানে, কেউ নাই, সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি, কেউ নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, স্বামী নাই, শাশুড়ি নাই, বোন নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা ভাঙানো। ওই তক্তার উপরে মহিলা সাদ্দাতের আম্মার পেটের যন্ত্রণার মাধ্যমে সাদ্দাত নামের কাফেরটা দুনিয়ার ভিতরে পদার্পণ করলেন। দুনিয়াতে আসতে দেরি হয়, আসতে দেরি হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেয়, আজরাইল জলদি করে আয়।
কই আসো, তাড়াতাড়ি করে যাও। ওই যে দেখো নদীর ভিতরে তরঙ্গ উঠে গেছে, ওই নদীর ভিতরে একটা মহিলা তার গর্ভের সন্তানটা সবে মাত্র দুনিয়াতে পদার্পণ করলো। জলদি করে যাও, ওই মহিলাটার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আদেশ পেয়ে গেলেন, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। দৌড় দিয়া দ্রুত বেগে আল্লাহর আদেশে সাথে সাথে নদীর মাঝখানে চলে আসবে। তাকায় দেখে সন্তানটা সবেমাত্র নদীর পানির উপরে একটা তক্তার উপরে অবস্থান করে। অবাক দৃশ্যে তাকায় থাকলেন, এই অবস্থায় সন্তানের মাটারে যদি আমি নিয়ে যাই, কে তারে দুধ পান করাবে? কে এখান থেকে তারে নদীর ধারে নিয়ে যাবে? কে তারে দেখবে? কে বড় করাবে? কিন্তু আল্লাহ পাকের আদেশ অমান্য করার কোনো সুযোগ নাই। আল্লাহর আদেশ হয়ে গেছে। দিলের ভিতরে একটু আফসোস লাগছে, আহারে এই বাচ্চাটা একটু দুধ দোয়া পান করার সুযোগ পাইল না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের মার ঝান্ডা কবজ করে নিল। সাদ্দাত বেঈমানটা কাট্টা কাফের, সে তক্তার উপরে শায়িত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাদ্দাতকে নদীর মাঝের তল থেকে তারায়া নৌকার তক্তাদারের ডুবায় নাই, ফালায় নাই, এইভাবে করে জড়ায়া আল্লাহ তাআলা নদীর কিনারে আনলেন। নদীর কিনারে আনি ওই এলাকার মানুষের নজরের ভিতরে ফালাইয়া দিলেন। এলাকার মানুষেরা যখন সাদ্দাতের চেহারাটা দেখা ফালায়, সাথে সাথে সবার দিলের ভিতরে সাদ্দাতের মায়া বাড়ে যায়। এ বলে আমি তারে নিব, ও বলে আমি তারে নিব, এ বলে আমি তারে নিব, ও বলে আমি তারে নিব। এইভাবে পাড়া পিড়ি করে তারে নিয়ে চলে গেল। এরপরে সাদ্দাত বড় হওয়া শুরু করে দেয়। বড় হতে এক পর্যায়ে এত বড় হয়ে যায়, যেই বড় হইয়া আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করে। আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়া আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য সে ঘোষণা করলো, দুনিয়াবাসীরা শোনো, আমি শুনছি আল্লাহ নাকি আমাদেরকে জান্নাত দান করবে, জান্নাতে প্রবেশ করাবে। না না, আমরা আল্লাহর জান্নাত যাব না। নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাত যাইতে চায় না, আল্লাহর জান্নাত তার পছন্দ হয় না। কেমন? আমার তো মনে হয় এমন ব্যক্তি আমাদের সামনে আসলে তারে মুহূর্তেই টুকরো টুকরো করা সম্ভব। আসতে কোন কেন ভাইয়া? এটা হলো ঈমানি দাবি। আল্লাহর সাথে পাল্লা দিয়া ঘোষণা হয়ে গেল, জান্নাত বানাবি কেমনে? এ তো আল্লাহর জান্নাতের বর্ণনা জানে না, সে তো আল্লাহর জান্নাতের বর্ণনা ব্যাপারে কিছুই শোনে নাই। ওলামায়ে কেরাম যে দরকার, নবী রাসূলের ওয়ারিস যে জাতির জন্য প্রয়োজন, তা এখান থেকে শুনে নেন। কেমনে করে জান্নাত বানাবি? আল্লাহ থেকে আমার জান্নাতটা সুন্দর করে বানানো লাগবে। ওলামায়ে কেরামের কাছে গিয়া আল্লাহর জান্নাতের বর্ণনা শোনার পরে ডায়েরিতে নোট করে নাই। এরপরে শুনছে আল্লাহ নাকি জান্নাত বানানোর পরে ওই জান্নাতি বান্দার জন্য ফলের গাছ রাখবে। যেই ফলের গাছটা শিকড়টা থাকবে আসমানের দিকে, ফলটা থাকবে নিচের দিকে। ও বান্দা, ওই ফলের গাছ থেকে যদি ফল খাইতে চায়, মুহূর্তে বলতে দেরি হবে। আল্লাহ নাকি ফলটা তার মুখের সামনে পেশ করতে দেরি করবে না। সাদ্দাত এবার বহু গবেষণা করলো, অটোমেটিক বাতাসের হালাতে প্লেট কেমনে করে ঝোলানো যায়, ফলগুলো গাছ থেকে কেমনে আসে, জান্নাতীদেরকে দেওয়া যায়। না না, সে সিদ্ধান্ত নেওয়ার পরে হেরে গেল। এরপরে নিজেই জান্নাত বানায়া ফেলল। জান্নাত বানানোর পর জান্নাতের ভিতরে গাছও লাগায়া দিল। দুনিয়ার সুন্দরে সুন্দরের উপনিষদেরকে নিয়ে গেল, তাদেরকে হুর হিসেবে তার জান্নাতে প্রবেশ করাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আহা, আল্লাহর খেলার সাথে কালো খেলা জমে না। সাদ্দাত জান্নাত বানায়া ফেললো। এবার জান্নাতের ভিতরে যাওয়ে
তার বাহনের ভিতরে উঠছে, সজ্জিত হইয়া তার ইস্তেকবাল জানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল রে কয়, আজরাইল এইবার আমার খেলা শুরু হয়ে গেল, জলদি করে যা, তাড়াতাড়ি করে যা। কেমনে যাব? মুসাফির হালতে যা। মুসাফির হালতি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের বাহনের সামনে এসে দাঁড়ায় গেছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। শুনে, আল্লাহ যখন বারুজে আগুন জ্বালায়া বাতিলকে শেষ করবে, এ যুগে হক ওলামায়ে কেরামকে বাতিলরা দেখলে তাদের পেটের মাঝখানে মোচড় দিয়া পাতলা ভাগানা হইতে সময় লাগে না। দেখতে না যারা কম সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়ায় গেছে। যেমনি করে আমাদের কিছু ভাই আছে, আমার করে ঝাড়ি দেয়, হুজুর টুপি পাঞ্জাবি করবে গেলে, হুজুর এখানে কেন হয়েছে, ওরা সরাই দেয়, পড়ে বলেন না কেন, হুল দেয়, এমনি কোণে দিয়ে হুল মাইরা দেখবে, সরাই পরে। মানে ওর কাছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার কোনো মূল্য নেই। কিন্তু সে জানে না দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার কারণে আজ পুরো বাংলাদেশের মুসলমান কোরআনের বাণী শুনতে পারে। ঠিক না বেঠিক? কর সাদ্দাত দাঁড়ায় গেছে। আজরাইল মুসাফির হালাতে দাঁড়াইছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে দাঁড়ায় গেলেন। ও মুসলমান, সাদ্দাত তার বডিগার্ড রে বলে, পাগলা ডেকে বসে, নাউজুবিল্লাহ, এইখানে কেন আসছে, রে ধরে সরাও। টান্ডা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে চায় না। কয়, তোমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। না না, ওর বানানো জান্নাত উদ্বোধনে যাবে, আর কেন দেখা করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, আজরাইল আরেকবার সামনে যাও। সামনে গেছে। আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদ্দাতের বাহনের তার মুখের রশিটা ধরে ফেলছে। বাহনের রশিটা যখন ধরছে, বাহনটা বুঝতে বাকি নাই, জানতে বাকি নাই, চিনতে বাকি নাই, এটা সাধারণ কেউ নয়, এটা কেউ দুনিয়ার মুসাফির না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আজরাইল আলাইহিস সালাম। বাহনটা দেখার সাথে সাথে দর করে কাঁপতে জমিনে তার চারটা পা প্যারালাইসিসের মতো পঙ্গু হইয়া জমিনে বসে যায়। আর সাদ্দাত ডাক দিয়া কয়, জলদি করে উঠো, তারে পিটায় কিন্তু শক্তি কাজ করে না। কেমন করে তত্তর করে কাঁপতে বসছে। সাথে সাথে সাদ্দাত খবর পাওয়া গেছে, সাধারণ কেউ আমার বাহনের রশিটা ধরে নাই, এটা মনে হয় আজরাইল হবে। সাথে সাথে তার পেটের মাঝখানটা মোচড় দিয়া পায়তলা পায়খানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তাকে জান কবজ করে নিয়া সে আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আর জান্নাত দেখতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ দুইটা জান কবজ করতে কষ্ট হয়। এক হলো ওই নদীর মহিলা সন্তানটা যখন আসছে তখন তারে রাখে, কেমনে করে আমার জানটা কবজ করে। দুই নাম্বার, সে জান্নাত বানাইছে, ঢুকবে সবে মাত্র দেখতে পারলো না, একটা পা দিবে, এই মুহূর্তে জানটা কবজ করে ফেললাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল তুমি জানো না আমার দুনিয়ার গোলামরা, আমার দুনিয়ার বান্দারা, তারা যদি দুনিয়ার কোনো অট্টালিকা না পায়, গাড়ি না পায়, বাড়ি না পায়, সম্পদ না পায়, টাকা খুঁড়ি যদি না পায়, তারা যদি আমি আল্লাহর গোলামি করে রে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াও বাদশাহী দান করব, আর মৃত্যুর পর আলিশান জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে এই মুহূর্তে আমার কাছে নারে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, বিশেষ মেহমানের আগমন জোরে হবে এলাকাবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে,
আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আমার সময় এখানে বড় ভাই যেহেতু চলে আসছে, আর কথা বলার সুযোগ নাই। ভাইয়ের কাছে বড় ভাই অনেক, আলহামদুলিল্লাহ। শোনেন তাহলে আমার শেষ একটি কথা আপনাদের, 2-4 মিনিট লাগবে। আমি আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। জবানের সর্বোচ্চ আওয়াজ ব্যয় করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আসমানের মালিক কে? জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, খাল বিল নদী নালার মালিক, আপনার আমার মালিক। আমরা দেখছি, আপনারা জানেন এই কোরআনের ভিতরে কোন ভুল আছে? সবাই বলে নাই, আর একটু জোরে বলেন। ভুল নাই। এই কোরআনে আল্লাহ যা দিছে, যারা যারা বিশ্বাস করি 2টা হাত তুলি। সবাই বলেন আল্লাহু আকবার। এই কোরআনে যা আছে কোন সন্দেহ? সবাই যালিকাল কিতাব লা রাইব। এখন যদি শান্তিময় ভূমি বাংলাদেশ না, আল্লাহর কোরআন কিনি বৃদ্ধাঙ্গুলি দেখানো, কোরআনের অপব্যাখ্যা করণেওয়ালা কোন আউল বাউল নাস্তিক মুরতাদ বেঈমান রাসূলের দুশমন দাড়ি কাটা খাড়ায় খাড়ায় মোতা ল্যাংটা বাবা বিড়ি টানা এমন কেউ যদি কোরআনকার দাঁড়িয়ে কোরআনের সূরা নাসের তরজমা যদি নাসার ব্যঙ্গ করে দেয়, আমরা দাবি জানাইতে চাই প্রশাসনকে উন্মুক্ত বিচার হলো তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আমরা কোরআনের অপমাননা মানতে পারি না। জোরে কোন ঠিক না বেঠিক? এটাই আমাদের মুক্তির পথ, এটাই মুক্তির রাস্তা। এটাকে যে ধরছে সে জান্নাত পেয়েছে। কোরআনের সাথে যারা আছে তারা জান্নাত পাবে, কোরআনের সাথে যে নাই সে জান্নাতের কাছেও নাই। অতএব আমরা বলতে চাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। কি নাম যেন? আবুল সরকার, তাকে গ্রেফতার করছে, সাধুবাদ। আমরা এখন বলতে চাই 5 আগস্টের পরে আমরা দেখছি অনেকেরই বিচার হয়েছে, স্বার্থে আঘাত লাগার কারণে তাদের বিচার হয়েছে। দেশের মাল লুটপাট করেছে, তাদেরও আইন আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোপরি সব কিছুর সর্বোচ্চ যে বিধান, এই কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি খেলবে, বাংলার 18 কোটি মুসলমানের এক সর্বোচ্চ আওয়াজ হলো ওই কুলাঙ্গারদেরকে ওপেন চ্যালেঞ্জে বাংলার জমিনে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। 2 নাম্বার কথা হলো আপনার আমার নবী আখেরি নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, এই নবীর সুন্নত, নবীর খাতমে নবুয়ত নিয়ে আগে ছিল কয়েকটি দল, এখন তাদের সাথে আরো ঠাল পালা বাড়ায়া তারা হিজবুত তাওহীদকে যোগ করেছে। আসতে বলেন কেন? জোরে কোন ঠিক না ব্যাটি? আমরা বলতে চাই এটা বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এ বাংলাদেশ মাদ্রাসার দেশ, এ বাংলাদেশ আজানওয়ালার দেশ, এ বাংলাদেশ মসজিদওয়ালার দেশ। এই বাংলাদেশে ফজরের সূর্য ওঠে আজানের মাধ্যমে, এই বাংলাদেশে আজানের মাধ্যমে সূর্য অস্ত হয়। অতএব এই দেশের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, হিন্দু খ্রিস্টানদের মধ্যে যারা মুসলমানদের উপরে আক্রমণ করে মুসলমানের প্রজন্মের সন্তানদের ঈমান হরণ করতে চায়, এক দাবি হলো তাদেরকে কঠোর শাস্তি দিয়া ফাঁসির আওতায় আনতে হবে, আনতে হবে, আনতে হবে। ঠিক করে আমরা দেখেছি রানিং মাসের 5 তারিখে 15 তারিখে ঢাকায় এক বিশাল আন্দোলন হয়েছে, বিশাল সমাবেশ হয়েছে। এক দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের 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 বলেন না কেন? কাফের 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 কাফের। আমরা অটল থাকবো ইনশাল্লাহ। 2 হাত আবার তুলেন।
হাত তুলে রাখেন। আমরা পঞ্চগড় মাটির মানুষ, ঠিক কিনা ঠিক বলে বলেন। পঞ্চগড়ে হাত তুলে রাখেন একটু যুবক ভাইরা। আপনার আমার মতো যুবক আরিফ তার জীবন দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আরিফের রক্ত যেমন লাল, আপনার আমার রক্তও লাল। আরিফের 2 হাত ছিল, 2 পা ছিল, তার জবান ছিল। এ যদি রাসূলের প্রেমে শাহাদাত বরণ করতে পারে, পঞ্চগড়বাসী আবারও জাগতে হবে। আরিফের মতো হাজারো যুবক কারা কারা রাসূলের কাপ্পের পথ রক্ষার্থে জীবন দিতে পারবে? দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। শোনেন, দাঁড়ায় স্লোগান হবে, কাফের কাফের। আওয়াজ তাদের মধ্যে যাচ্ছে। মুসলমান যদি একবার তার ইমানের আওয়াজে বারুদের ভিতর আগুন জ্বালায় দিতে পারে, খোদার কসম সমস্ত কাদিয়ারে পঞ্চগড় থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে। বসেন, বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাতমে নবুয়তের দাবি হৃদয়ে লালন পালন করার তৌফিক দান করুক। আস্তে কন, আর একটু আস্তে কন। আলহামদুলিল্লাহ, বড় ভাই আসছেন, নূরুন আলা নূর আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আজকে কবুল করুক, যারা আসছে সবাইকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।